হরি ওম। অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী সপ্তদশ খণ্ড হইতে পৃষ্ঠা ২৭। সন্তানের জন্মদান এক মহাযজ্ঞ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এভাবে পিতার জন্মদানের চেয়েও গুরুর বিদ্যাদানকে অধিকতর প্রাধান্যপূর্ণ স্থান দেওয়া হয়েছে। কিন্তু জন্মদান একটা তুচ্ছ কাজ নয়। দেহের সাহায্যে পিতা জন্মদান করেন, এটা সত্য, কিন্তু আসল জন্মদান তো মনের ক্রিয়া। যে মানসিক চর্চা নিয়ে বলবন্ত হয়ে পিতা পত্নী গর্ভে সন্তানের জন্মকে সম্ভব করবেন, সেই মানসিক চর্চাটার মূল্য জগতে খুবই বেশি। যদিও এই মূল্য জগতে আবার খুব কম লোকেই দিতে প্রস্তুত। তুমি কি আজীবন সৎসংকল্পের সাধনা করে এসেছ? তুমি কি আমরণ সেই সৎসংকল্পের অনুশীলন কেবল করেই যাবে? যদি তাই হবে, তবে তোমার চিন্তা তোমার দেহের প্রতিটি অনুপরমাণুকে নতুন করে গড়তে থাকবে। তার ফলে তোমার বীজ ক্রমশ দুষ্মুক্ত ও অসম্পূর্ণতাহীন পূর্ণতা মণ্ডিত হবে। তার ফলে তুমি নতুন মানব গোষ্ঠীর, নতুন মানব জাতির সৃষ্টি বিধাতা হবে। তোমাকে দিয়ে মানব জাতির এক নবদিব্যায়ন ঘটবে। তোমার বংশের প্রতিটি নবজাতকের চরণ চিহ্নে কেবলই ফুটে উঠতে থাকবে সিন্ধি লক্ষ্মীর প্রসন্নতার স্বাক্ষর। এজন্যই প্রাচীন ঋষিদের দৃষ্টিতে পতিপত্নীর দৈহিক মিলন একটা কামজ আনন্দের অনুশীলন নয়, একটা মহাযোগের অভ্যাস। যেই যোগের প্রত্যক্ষ ফল সর্বগুণান্বিত শক্তিমান পুত্র কন্যার জন্ম, আর যার পরোক্ষ সুফল সমগ্র জগতের পরম কুশল। এজন্যই সন্তানের জন্মদান প্রাচীনের শুদ্ধ দৃষ্টিতে একটা মহাযজ্ঞের সমান। অখণ্ড সংহিতা পাঠ আপাতত এখানেই বিশ্রাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।